নমস্কার বন্ধুরা, রাখি বন্ধন স্পেশাল রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মেঘার সাথে বাঙালিয়ানাতে। যেহেতু রাখি বন্ধন আর রাখি বন্ধন একেবারেই মিষ্টি ছাড়া অসম্পূর্ণ, সেই জন্য আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি কাজু বরফির রেসিপি। কাজু বরফি এমনই একটা মিষ্টি যেটা খেতে সবার ভীষণ ভালো লাগে, কেউ বলবে না যে কাজু বরফি পছন্দ নয়। এটা বাড়িতে বানানোও কিন্তু ততটা ইজি, জাস্ট কয়েকটা স্টেপ ফলো করতে হয়। পরিমাণটা ভীষণই ইম্পর্টেন্ট, তাই এটা মন দিয়ে দেখে নেন। এখানে আমি 1 কাপ কাজু বাদাম নিয়েছি, হাফ কাপ চিনি নিয়েছি, 1/3 কাপ মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ নিয়েছি। ঠিক এই পরিমাণে মেশালে তবেই কিন্তু এটা দোকানের মতো কাজু বরফির টেস্টটা হবে। কাজুটা আমি গোটা কাজু নিয়েছি, আপনারা ভাঙা কাজুও নিতে পারেন। মিল্ক পাউডারটা সরিয়ে দিলাম, এবার কাজুটা গুঁড়ো করে নিতে হবে। তার জন্য একটা মিক্সার জারের মধ্যে আমি কাজুটা দিয়ে দিলাম। গুঁড়ো করার সময় একবারে কিন্তু বেশিক্ষণ মিক্সি চালাবেন না, 4-5 সেকেন্ড করে মিক্সিটা ঘোরাবেন। তারপর এটাকে ঢাকনা খুলে একবার করে নেড়ে দিয়ে আবার 4-5 সেকেন্ড, এইভাবে 3-4 বার ঘোরালেই দেখবেন সুন্দর কাজুটা গুঁড়ো হয়ে গেছে। কাজুটা গুঁড়ো করে আমি একটা বাটিতে ঢেলে নিয়েছিলাম, তার মধ্যে মিশিয়ে দিলাম মিল্ক পাউডারটা। এবার এই দুটোকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখবেন কাজুর মধ্যে যেন দানা দানা না থাকে, চাইলে কাজুটা একবার চেলেও নিতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমরা সুগার সিরাপ তৈরি করব। তার জন্য একটা কড়াইতে 1/2 কাপ চিনি দিয়ে দিলাম, আবারও বললাম 1/2 কাপ চিনি। এবার এর মধ্যে ঠিক যতটা চিনি তার অর্ধেক পরিমাণে জল দিলাম, মানে 1/4 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম। সামান্য একটু এলাচ গুঁড়ো দিচ্ছি, তবে এটা অপশনাল, আপনারা কিন্তু নাও দিতে পারেন। এবার এটাকে ফুটিয়ে একদম ঘন করে এক তারের সুগার সিরাপ বানাতে হবে। দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে এক তার বুঝবেন। দেখুন, মিনিট 5 ফোটানোর পর দেখছেন সুগার সিরাপটা অনেকটা গাঢ় হয়ে গেছে। এবার স্প্যাচুলাতে করে একটু তুলে সুগার সিরাপ হাতে নিয়ে সেটাকে একটু ফুঁ দিয়ে ঠান্ডা করে নেবেন। তারপর দেখবেন দুটো আঙুল এভাবে একসাথে নিয়ে আসলে সুগার সিরাপটা এরকম একটা তার তৈরি করছে। এটার মানেই কিন্তু একতারে সুগার সিরাপ রেডি। এরপরে কাজু আর মিল্ক পাউডারের যে মিশ্রণটা সেটা সুগার সিরাপের মধ্যে মিশিয়ে দিয়েছি। এরপর আমি কিন্তু একটুও কাটছি না, আমি পুরো জিনিসটাই ফাস্ট ফরওয়ার্ড করে আপনাদের দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। 1 টিস্পুন মতো ঘি দিয়ে দিলাম এটা নাড়াচাড়া করার সময়। দেখবেন একটু লিকুইড মতো হয়ে যাচ্ছে কাজুটা। এভাবে এটাকে প্রায় 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করে একদম লো ফ্লেমে করবেন। আর যখন দেখবেন এটা প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে তখন কিন্তু এটা নামিয়ে নিতে হবে গ্যাস অফ করে। দেখুন, আর ছেড়ে দেবেন না, তাহলে কিন্তু নিচ থেকে এটা ধরে যাবে। তাই ক্রমাগত নাড়াচাড়া করাটা ভীষণই ইম্পর্ট্যান্ট। একটা প্লেটের মধ্যে আমি একটুখানি ঘি নিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে এই কাজুর মিশ্রণটা ঢেলে দিতে হবে। তারপর স্প্যাচুলা দিয়ে কিন্তু আবার ক্রমাগত এটা নাড়াচাড়া করতে থাকতে হবে যাতে এটা তাড়াতাড়ি একটু ঠান্ডা হয়ে যায়। তবে এটা কিন্তু হালকা গরম, মানে যতটা আপনি সহ্য করতে পারবেন সেই পরিমাণে গরম গরমই। যখন দেখবেন এটা সামান্য একটু ঠান্ডা হয়ে এসছে, হাতে একটু ঘি মাখিয়ে এবার এটাকে হাত দিয়ে মেখে ফেলতে হবে। কিন্তু এটা এখনও অনেকটাই গরম, তাই জন্য স্প্যাচুলা দিয়েই আমি এটা মাখার কাজটা করছি। এটা কিন্তু খুব বেশি মাখার দরকার নেই, 1 মিনিট মতো এটাকে এইভাবে মেখে বাইন্ড করে নিতে হবে। যেরকম আটা ময়দার ডো তৈরি করি আমরা, ঠিক ওই রকম ডো তৈরি হয়ে গেলেই এটা ছেড়ে দেবেন, খুব বেশি মাখার দরকার নেই। মাখা হয়ে গেছে। এবার একটা রুটি বেলার চাকি বেলন নিয়ে নিচ্ছি আমি। এর ওপরে আমি রাখছি একটা বাটার পেপার। যদি আপনাদের কাছে বাটার পেপার না থাকে, আপনারা যে কোনো প্লাস্টিক শিটের ওপরে ঘি মাখিয়ে এই কাজটা করতে পারেন। আমি বাটার পেপারের ওপরেও ঘি মাখিয়ে নিয়েছি। এবার এই ডোটা এর ওপরে রাখলাম, রেখে এটাকে চাপা দিয়ে দিতে হবে। তারপর এটাকে বেলে নিতে হবে একদম রুটির মতো। কতটা মোটা বা কতটা পাতলা করবেন কাজু বরফিটা সেটা কিন্তু আপনার নিজেদের উপরে ডিপেন্ড করছে। আমি দোকানে যেরকম রাখা হয় সেরকম থিকনেস এর মধ্যে রাখছি। বাটার পেপার চাপা দিলে দেখবেন ব্যাপারটা খুব ইজি হয়ে যাচ্ছে, খুব ইজিলি এটা বেলে নেওয়া যাবে। এইভাবে একটু বাটার পেপারটা সমেত এটা ঘুরিয়ে ঘুরিয়ে বেলবেন। একেবারেই কিন্তু শুধু রুটির মতো এটা বেলতে যাবেন না, তাহলে কিন্তু পুরোই বেলনের মধ্যে স্টিক করে যাবে জিনিসটা। বেলা হয়ে গেছে, এবার এটাকে 30 মিনিট মতো এভাবেই আমি রেখে দেবো একটু সেট হওয়ার জন্য। 30 মিনিট হয়ে গেছে, আমি এটাকে নিয়ে চলে এসেছি আবার। এবার এটাকে একটু সাজুগুজু করাবো, তারপর এটাকে কাটতে হবে। এটাকে দোকানের মতো সাজানোর জন্য আমি এখানে সিলভার পারাত নিয়ে নিয়েছি। সিলভার পারাত দিয়ে এটাকে সাজাচ্ছি। এটা ননভেজ ভেজ দু রকমই পাওয়া যায়, আমি ভেজটা নিয়েছি। আর যে কোনো বড় গ্রসারি স্টোরে কিন্তু আপনারা এটা দেখতে পারেন, বা কোনো শপিং মলেও আপনারা পেতে পারেন। আর অনলাইন তো অ্যাভেলেবেল থাকেই। টোটাল 3টে শিট আমি এখানে ইউজ করলাম পারাতে। খুব ভালোভাবে এটাকে এর ওপরে লাগিয়ে দিয়ে
এবার একটা ধারালো ছুরির সাহায্যে এটাকে ডায়মন্ড বা স্কোয়ার যে কোনো রকম শেপে আপনারা কেটে নিতে পারেন। অনেস্টলি স্পিকিং আমি কিন্তু এই কাটাকাটির ব্যাপারে খুবই অপটু। বরফির শেপে আমি একেবারেই কাটতে পারি না, এটা বাড়িতে আমার হাজব্যান্ডই করেন। তবে ও যেহেতু নেই আজকে, সেই জন্য আমিই কেটে দেখাচ্ছি। আই এম শিওর কি এই কাজটা আমার থেকে আপনারা অনেক ভালো করতে পারবেন। তাই নিজেদের মতো কেটে নেবেন, তারপর এটাকে 1 ঘন্টা মতো আরও রেখে দিতে হবে সেট হওয়ার জন্য। সাইডগুলো মোটামুটি আমি বাদ দিয়ে দিয়েছি। এবার দেখুন একটা ছুরির সাহায্যে খুব ইজিলি কিন্তু এটা বাটার পেপার থেকে উঠে আসবে। তবে বাটার পেপারের উপরে ঘি মাখাতে কিন্তু একেবারেই ভুলবেন না। সমস্তগুলো কেটে আমি রেখে নিয়েছি। আমাদের 1 কাপ কাজুতে এই কটা কাজু বরফি তৈরি হয়েছে। আর যেগুলো সাইডে কেটে রেখেছিলাম সেগুলো যিনি বানাবেন অবশ্যই ক্রেডিটটা তার। তো বাড়িতে যদি আপনি বানান তাহলে কিন্তু ওগুলো আপনার ভাগের, কাউকে দেবেন না। রাখিবন্ধন মৈত্রী উৎসব, তাহলে এই রাখিবন্ধনকে স্পেশাল বানাতে এই রকম কাজু বরফি বাড়িতে বানিয়ে ফেলুন আর আমায় জানাবেন রেসিপিটা কেমন লাগলো। রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে লাইক করুন, এটা শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন।